আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি রুই মাছের কালিয়া। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। তারপরে আমি কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি। এই রুই মাছের কালিয়া আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এই কালিয়া খুব খুব পছন্দ, আমি প্রায় খাই। সো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মাছগুলো এক পিঠ ভাজাই হয়ে গেছে, আমি দেখুন উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাছ ভালো ভাজতে পারি না, তবুও চেষ্টা করছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজাটা যেহেতু কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হতো, এখন আমি পাচ্ছি খুব সহজ বলেই মনে হচ্ছে। আপনাদের কার কার ভালো লাগে মাছ ভাজতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন গাইস, আমার দুই পিঠেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর ভাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারাও একবার বাড়িতে এই রুই মাছের কালিয়া ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি রুই মাছের কালিয়া প্রায় প্রায় খেয়ে থাকি, আপনারাও খাবেন। আপনারা হয়তো খেয়েছেন বা খাননি, যারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপরে বাকি মাছ যেগুলো ছিল ওইগুলো আমি কড়াইতে দিয়ে আমি এগুলোও ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে ভাজা হয়ে যাবে এক পিঠ। আমি উল্টো পিঠটা ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার সবই ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। আপনার রুই মাছের কালিয়াটা দেখতে হলে পরের ভিডিওতে রুই মাছের কালিয়াটা দেখতে হলে আপনারা অবশ্যই পরের ভিডিওতে দেখবেন। একটা লাইক কমেন্ট করে যাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন। ওকে।